গুনাহগার এসেছি আপনাদের খেদমতে, আপনাদের ছেলে, আপনাদের ভাই। দরবারে ফুরফুরা শরীফ আশেকে রাসূল সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ে ছিলেন। দরবারে পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি পীরনগর পীর সাহেব ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন। দাদা পীরের হাতে হাত দিয়ে দাস্তে বায়াত ছিলেন। কলকাতার ৯ নম্বর হালদালে জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যিনার জানাজায় কম বেশি প্রায় ১২ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। মহান আল্লাহর কৃপায় হুজুর কেবলা আল্লাহ মুবারক আল্লাহ পাক ৩ দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন। উইদাউট এসি, উইদাউট বরফ, উইদাউট মেডিসিন, ওষুধ ছাড়া, বরফ ছাড়া, মেডিসিন ছাড়া আল্লাহ পাক টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। আমি সেই হুজুর কেবলার পৌত্র অর্থাৎ ছেলের ছেলে, আপনাদের ছেলে, আপনাদের ভাই গুনাহগার পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছে। কিছু সময় আলোচনা করি, দোয়া হয়ে যাবে। অল্প সময় কিছু আলোচনা, আপনাদের দোয়া আর মহান আল্লাহর কৃপা, তিনি দয়া করে যদি কিছু আলোচনা করিয়ে নেন, সীমিত জ্ঞান বুদ্ধি থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে অল্প সময় কিছু আলোচনা করি, দোয়া হয়ে যাবে। জলসা মাহফিলটা এখন বর্তমানে খুব বেশি বেশি হচ্ছে, আর ওয়াজ শোনার ব্যবস্থাপনাটাও এখন অনেক উন্নত মানের হয়ে গেছে। প্রত্যেকের পকেটে পকেটে এখন মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন এসে পৌঁছে গেছে, যার কারণে সব হুজুরকে আমরা এখন প্যাকেজ করে নিয়ে, পকেটে করে নিয়ে ঘুরে বেড়াতে পারছি। 299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য হুজুর পকেটে। লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, কিছু জানলেও হুজুর, কিছু না জানলেও হুজুর, এপার বাংলা ওপার বাংলা, সব হুজুর এখন আপনার পকেটে। কথা ঠিক কিনা ভুল বলেন? এই জন্য ওয়াজ শোনার ব্যবস্থাপনাটা অনেক উন্নত মানের হয়ে গেছে। স্বাভাবিক, যে জিনিসটা যত বেশি আমরা পাবো, সেই জিনিসটার গুরুত্ব কদর কিন্তু তত কমবে। যে জিনিসটা যত বেশি আমরা পাবো, সেই জিনিসটার গুরুত্ব কদর যে জিনিসটা যত বেশি আমরা পাবো, সেই জিনিসটার গুরুত্ব কদর কিন্তু তত কমবে। এটাই স্বাভাবিক। এই জন্য দেখেন, তবু শীতের রাত কিছু মানুষ এসেছেন, শীতের রাত একটা ব্যাপার আছেই, কিন্তু আমার মনে হয় যদি মোবাইলের যুগ না থাকতো, লোকজন আরো বেশি হতো। কারণ যখন আমরা কোনো জিনিস, ভালো জিনিস হলেও খুব ঘন ঘন পাবো, সেই জিনিসের প্রতি অ্যাট্রাকশন, মহব্বত কমে যায়। এটাই স্বাভাবিক। এই জন্য দেখবেন কিছু ছেলেরা দেখবেন নিজের বাপকে আর কদর দিতে পারে না, প্রাধান্য দিতে পারে না, নিজের মাকে আর সেইভাবে মার্জিত ভাষায় কথা বলতে পারে না। অথচ তুলনামূলকভাবে একদিন যখন শ্বশুরকে পায়, শাশুড়িকে পায়, অনেক বেশি মার্জিত ভাষায়, নম্র সুরে, অনেক বেশি সুর দিয়ে ডাক দেয়। কথা ঠিক কিনা ভুল বলেন? কেন? ও বছরে একবার পেয়েছে শ্বশুর আব্বাকে। খাওয়া দাওয়ার আইটেমটা অনেক বেশি করে, অনেকদিন পরে শ্বশুর আব্বা এসেছে, ইন্তেজাম অনেক বেশি করে। এই যে দেখছেন না, চাচা হাসছে, কথা বুঝতে পারছেন? চাচা তার মানে বুঝতে পারছে, কথা বুঝতে পারছে। আর ঘন ঘন যখন আব্বাকে পাচ্ছি, ওই বাপ, ওই মা, কদর কমে যায়। অথচ আপনি দেখেন কোন জায়গায়, একটা জায়গায় হাদিস কোরআন দেখাতে পারবেন না যে আপনার জন্য আপনার শ্বশুর শাশুড়ির দোয়া 100% কবুল হবে, এই গ্যারান্টি, এই নিশ্চয়তা নাই। দেখাতে পারে, আর দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু গ্যারান্টি নাই। কিন্তু আপনার জন্য আপনার পিতা মাতার দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়, এটা গ্যারান্টি আছে। অনেক কোরআনের আয়াত এসেছে, অনেক হাদিস এসেছে। জি नहीं বলেছে 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়: দাওয়াতি মাজলুম, দাওয়াতি মুসাফির, ও দাওয়াতি ওয়ালিদ আলা ওয়ালাদ। এই তিনটের ভেতরে একটাই বলা হলো, সেটা হলো ছেলে মেয়ের জন্য তার পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, যা বলে সেটা কবুল হয়। এই জন্য সেই বাপ মার গুরুত্ব কিন্তু আমরা সেইভাবে দিতে পারি না। তার কারণ ওই যে রোজ পাচ্ছি, যে জিনিসটা যত বেশি পাবো, সেই জিনিসের কদর কমে, এটাই স্বাভাবিক। তো যাই হোক,
এত জলসা মাহফিল হওয়ার পরেও, এত ওয়াজ শোনার পরেও এতগুলো মানুষ তবু আমাদের সামনে এক জায়গায় জমায়েত হয়েছি। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা বলতেই হয়, এই মোবাইল ফোন যতটা উপকার হয়েছে তার থেকে বেশি অপকার হয়েছে, ক্ষতির দিকটা কিন্তু অনেক বেশি। কি কথা ঠিক কিনা বলবো? জি, আজকে এই মোবাইল ফোনকে সামনে রেখে অনেক কিছু হচ্ছে। জি, পুলিশ এসে চোরকে ফোন করছে, কিরে চুরি করা হয়েছে, আমার কাছে ইনফরমেশন চলে গেছে, আমি তাই এসেছি, বাড়িতে এসেছি, খবরদার তাড়াতাড়ি কেটে পড়। পুলিশ সচেতন করছে কাকে? চোরকে। চোর সচেতন করছে আর একটা চোরকে, কিরে ওই দিক দিয়ে উঠেছিলিস নাকি, নেমে পড়, আমরা এই দিক দিয়ে কাজ মিটিয়ে নিয়েছি, নেমে পড়। তাহলে এক চোর আর এক চোরকে সচেতন করে দিচ্ছে। এই যে আজকে মোবাইল ফোন, এই মোবাইল ফোন এসে গোটা বাংলা তথা ভারতবর্ষ, গোটা পৃথিবী আপনার হাতের মুঠোয় চলে এসেছে। রাজনীতির প্রেক্ষাপটটাও সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, মানুষের মোটিভ চেঞ্জ হয়ে গেছে। রাতের বেলা যে লোকটা ঠিক ছিল সকালবেলায় খারাপ হয়ে গেছে, সকালবেলা যে লোকটা ঠিক ছিল রাতের বেলায় খারাপ হয়ে গেছে। রাতের বেলা ওই যে মোবাইল ফোন দেখেছে, দেখে ওই যে 2 ঘন্টা দেখেছে, গতকালকেও আপনার সঙ্গে কথা বলেছে, কিন্তু পরের দিনে আর কথা বলতে চাইছে না। কেন? তার ব্রেনটা অফ হয়ে গেছে, ওই মোবাইল ফোন দেখেছে। রাজনীতির নেতাদের ভাষণ শুনেছে, মগজ গরম হয়ে গেছে। কথা বুঝে আসছে? এই জন্য আজকে এই মোবাইল ফোনকে সামনে রেখে অনেক কিছু হচ্ছে। কথা বুঝে আসছে? এই জন্য যে যেমন ব্যক্তি তার খাবার কিন্তু সেরকমই দেওয়া আছে মোবাইলের মধ্যে। আপনি যদি ধার্মিক লোক হন, আপনি গজল পাবেন, কেরাত পাবেন, ওয়াজ পাবেন। আপনি যদি একটু দুনিয়া বেশি বুঝতে চান, তাহলে রাজনীতির খবরও আপনি পাবেন। আপনি যদি মনে করেন একটু আমি গুগলকে সামনে রেখে বিশ্বর দিকে আমি একটু জানতে চাই, সেটাও আপনি জানতে পারবেন। আপনি যদি বলেন আমি একটু নোংরামি দিকটা বেছে নিয়েছি, একটু গান শুনবো, বাজনা শুনবো, সেটাও আপনি পেয়ে যাবেন। আবার ছোট বাচ্চা ছেলেরা যদি বলে আমরা একটু সময়টাকে অতিবাহিত করব, ফ্রি ফায়ার পাবজি দিয়ে সময় চালিয়ে দিচ্ছে। এই যে আসছিলাম, কতগুলো ছেলে দেখছে আপনার রাস্তার ওপরই দাঁড়িয়ে আছে, গোল করে বেশ বেশ কিছু ছেলে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে করছিলাম যে এরা ফ্রি ফায়ার মারছে। ফ্রি ফায়ার পাবজি দিয়ে মোটামুটি চালিয়ে দিচ্ছে। তো সব মিলিয়ে যদি দেখেন, আপনি যেটা খুঁজবেন সেটাই মোবাইলের মধ্যে পাবেন। এই জন্য মোবাইলের উপকারের থেকে অপকারটাই বেশি হয়েছে, ক্ষতির দিকটাই বেশি হয়েছে। আবার উপকার হয়েছে। ভাইদেরকে বললাম লোকেশনটা আমাকে পাঠিয়ে দেন, লোকেশন পাঠিয়ে দিল, একেবারে আপনারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকা জায়গায় এসে পৌঁছে গেলাম। যদি ওখানে নাও দাঁড়াতেন আমি তাও ঢুকে যেতাম, কেন আমাকে রাইট সাইড দেখিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়া আমাকে দেখিয়ে দিচ্ছে রাস্তা, এই ডান দিকে চলে যাও। এই সোশ্যাল মিডিয়া আপনাকে সব দেবে। এই জন্য তবে একটা কথা, সেটা হচ্ছে উপকারের থেকে ক্ষতির দিকটাই বেশি, যেটা ভালো হয়েছে তার থেকে খারাপ দিকটাই বেশি হয়েছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তো যাই হোক, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তো ওয়াজ শোনাটাও আজকের দিনে একটু বেরিয়ে গেছে। যাক, ওয়াজ শুনবো ঠিকই, কিন্তু মূল্যায়ন করার চেষ্টা করব, কারণ গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। কারণ মনে রাখবেন ভাইরা আমার, এই মোবাইলে শোনা আর এখানে বসে বসে শোনা দুটো কিন্তু এক না। তবে শুনবো আর সেগুলোকে গুরুত্ব দেবো না, এটাও কিন্তু যেন না হয়। এই জন্য আমরা শুনবো, পাশাপাশি সেগুলোকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। তবে এই মাহফিলে এসে বসে শোনা আর বাড়িতে শুয়ে শুয়ে মোবাইল দেখে শোনা দুটো কিন্তু এক না। ছবিতে কাবা বাইতুল্লাহ শরীফ দেখা আর হারাম শরীফের সামনে গিয়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা দুটো কিন্তু এক নয়, দুটো এক হতে পারে না। সওয়াবের দিক দিয়ে অনেক কম বেশি হবেই হবে। এই জন্য ছবিতে দেখা আর হারাম শরীফে গিয়ে কাবা বাইতুল্লাহ সচক্ষে দেখা দুটো এক না। এই জন্য জলসার মাহফিলে এসে বসে বসে ওয়াজ শোনা, 2-4 বার আল্লাহর নামে তাসবিহ গুলো পড়া, দরুদ শরীফ পড়া, আর বাড়িতে শুয়ে শুয়ে মোবাইলে ওয়াজ শোনা দুটো কিন্তু এক না। এখানে যতক্ষণ আপনি বসে থাকবেন, নিশ্চিত ভাবে আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তবে আমি আলোচনা খুব বেশি লম্বা করব না, খুব কষ্ট আপনাদেরকে দেবো না। বর্তমানে ওয়াজ নসিহত অনেক বেশি আপনারা শুনছেন, খুব বেশি আলোচনাও করব না।
আমি কোরআন শরীফ থেকে কয়েকটি আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধার করে একটা হাদিস পাকও তেলাওয়াত করেছি। এই ছোট্ট আলোচনা কিছু সময় নিয়ে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আমার দিনদার ইমানদার নেক আল্লাহর ভাইরা, মনে রাখবেন এই পৃথিবীর জমিনে যে যত বড়ই ব্যক্তি হন না কেন, গোনা ছাড়া, পাপ ছাড়া কিন্তু কোনো মানুষ, কথা বলে না, পাপ ছাড়া কোনো মানুষ নাই। পাপ নাই, গোনা নাই কাদের? গোনা নাই, পাপ নাই নবী আম্বিয়া সালামদের। গোনা নাই, পাপ নাই কাদের? গোনা নাই, পাপ নাই ফারেস্তাদের। গোনা নাই, পাপ নাই নবীদের আর ফারেস্তাদের, বাকি সবাইরই আছে। তবে হ্যাঁ, যে ব্যক্তি পাপের থেকে পুণ্য বেশি করে নিতে পেরেছে আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ চেয়ে তার গোনাগুলোকে মাফ করিয়ে নিতে পেরেছে, আল্লাহর কাছে বেশি ইবাদত করে আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে বেনিফিট পেয়েছে, প্রিয় হয়ে যেতে পেরেছে, সেই ব্যক্তিগুলো কি আমার আল্লাহ ওলি আল্লাহ হিসাবে গ্রহণ করে নিয়েছে। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ কথা দিচ্ছি তোদেরকে স্মরণ করব। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া নিল, সে যে মোদের নবী কামলি আলা, একসাথে পরমবে সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا उनका दर चुमका सिला मिल गया, उनका दर चुमका सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया, आसियों का बड़ा मर्तबा मिल गया, हस्र में दामने मुस्तफा मिल गया, अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا চিত্রোত্তর নানা কষ্টে জড়িত পাথরে নীরবে পড়িয়াছেন কাতারে কাতারে, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا कलमा जिक्र करो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कलमा जिक्र करो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। या सय्यदी इरहम लना, या सय्यदी
ارحمنا يا سيدي ارحمنا يا سيدي ارحمنا يا سيدي ارحمنا يا سيدي ارحمنا الله 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 وقال النبي صلى الله عليه وسلم
من متى لا يشرك بالله شيئا دخل الجنة إلى آخر الحديث أو كما قال প্যারে হাজিরানে মজলিস, শ্রদ্ধেয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা, বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, আজকের মাহফিলে বসে থাকা জওয়ান যুবক সাথী মহব্বতের ভাইয়েরা, তরুণ যুবকেরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি আল্লাহওয়ালা বাবাজিরা, ধার্মিক মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন গ্রাম থেকে আগত ধার্মিক আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, এই মসজিদের মুসল্লি ইজাম, মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইয়া, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, ধরাধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছে, মাত্র ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। নামিয়ে দাও, কচি পড়ে যাবে, নামিয়ে পানিটা নামিয়ে দাও। তুমি যদি বসে বসে দুটো একটা বিস্কুট খাবে তো খাও, খাবে না রেখে দাও, ও বিস্কুট খাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আজকের মাহফিল। এই সাংবেরিয়া গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন ঈসালে সওয়াবের মাহফিল, জিকুল্লাহ জিকুন নবীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে।